আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইয়া নবী সালামু আলাইকা শুধু আমাদের প্রিয় মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব পিলাফুলতলি পড়েন নাই, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পড়েন নাই, ডক্টর কবিরউদ্দিন সালেহী হুজুর পড়েন নাই, সারসিনার পিসাব হুজুর পড়েন নাই। ইয়া নবী সালামু আলাইকা যারা বলে ইয়া নবী সালামু আলাইকা বেদাত, তাদের উস্তাদ আল্লামা মামুনুল হক, তিনার বাবা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি বুখারী শরীফ বাংলা অনুবাদ করেছেন, তরজমা করেছেন, ইয়া নবী সালামু আলাইকা লিখেছেন। এখন স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যদি ইয়া নবী সালামু আলাইকা বললে বেদআতি হয়ে যায়, প্রথম নম্বর বেদআতি হচ্ছেন তাদের উস্তাদ, ঠিক কিনা বলেন? সুতরাং ভাই সাবধান, আমাদেরকে বেদআতি বলতে পারবেন না। সুতরাং সাধু সাবধান, মিলাদুন নবীকে বেদাত বললে হবে না। আমরা তোমাদের শায়েখকে গালি দিচ্ছি না, তোমরা কে বেদাতি বলে তোমাদের শায়েখকে তোমরা গালি দিচ্ছ, ঠিক কিনা বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে আমি জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যেন আমার পক্ষ থেকে রহমত পেলে তারা যেন খুশি প্রকাশ করে। এজন্য আমরা আনন্দ প্রকাশ করি, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবী হচ্ছেন তোমাদের জন্য রহমত, আর রহমত পেলে তোমরা খুশি প্রকাশ করো। এখন আপনারা আমাদের অনেক ভাইরা বলেন শুধু রবিউল আউয়াল মাস আসলে আমরা শুধু মিলাদুন নবীর স্লোগান দেই, নবীর জন্মের আলোচনা করি। আমরা শুধু রবিউল আউয়াল মাসে নয়, কারণ যারা বলে মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী রেলিতে যোগ দেওয়া বেদাত, তাদের উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভী কিতাবের মধ্যে লিখেছেন নবীর জন্মের আলোচনা মজলিসকে কেউ বলে সিরাতের মজলিস, কেউ বলে মিলাদের মজলিস। ইহা প্রত্যেক মুসলমানদের উপর জন্মের আলোচনা করা জরুরি, শুধু রবিউল আউয়াল মাসে নয়। আমি বলছি না, আল্লামা আশরাফ আলী থানভী বেহেশতি যাওয়ার কিতাবে ষষ্ঠ খণ্ডে লিখেছেন শুধু রবিউল আউয়াল মাসে নয়, বছরে একদিন নয়, প্রত্যেকটা মাসে মাসে, প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে, প্রত্যেক দিনে, শুধু রাস্তায় নয়, একদিন নয়, প্রত্যেকটা ঘরে ঘরে, দোকানে দোকানে নবীর জন্মের আলোচনা করা জরুরি। এখন আপনারা অনেকে বলতে পারেন শুধু নবীর জন্মের দিনের আলোচনা আমরা করি, মৃত্যু দিবস কেন পালন করি না? আমরা মৃত্যু দিবস জীবনে পালন করি নাই, করব না, কারণ নবীজি বলছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মতেরা, আমি দুনিয়াতে থাকলে যেমন তোমাদের কাছে আনন্দনীয়, আমি দুনিয়া থেকে চলে গেলেও তোমাদের কাছে আনন্দনীয়। এজন্য আমরা মৃত্যু দিবস পালন করি না, আমরা খুশি প্রকাশ করি, কারণ নবীকে আমরা জিন্দা নবী স্বীকার করি। বিশ্ব নবী জিন্দা নবী মদিনা শরীফে শুয়ে আছেন, রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, মদিনা শরীফ থেকে আমাদেরকে দেখতে পারেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুতরাং সাধু সাবধান, মিলাদুন নবীর মজলিসকে বেদাত বলার কোনো প্রয়োজন নাই, বেদাত বললে হবে না, আমরা মেনে নিব না। আপনারা বলেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এইভাবে নবীকে সালাম দেওয়া কোরআনে নাই, হাদিসে নাই, পৃথিবীর কোনো কিতাবে নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইয়া নবী সালামু আলাইকা শুধু আমাদের প্রিয় মুর্শিদ শামসুল উলামা আল্লামা সাহেব পিলাফুলতলি পড়েন নাই, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পড়েন নাই, ডক্টর কবিরউদ্দিন সালেহী হুজুর পড়েন নাই, সারসিনার পিসাব হুজুর পড়েন নাই। ইয়া নবী সালামু আলাইকা যারা বলে ইয়া নবী সালামু আলাইকা বেদাত, তাদের উস্তাদ আল্লামা মামুনুল হক, তিনার বাবা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি বুখারী শরীফ বাংলা অনুবাদ করেছেন, তরজমা করেছেন, ইয়া নবী সালামু আলাইকা লিখেছেন। এখন স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যদি ইয়া নবী সালামু আলাইকা বললে বেদআতি হয়ে যায়, প্রথম নম্বর বেদআতি হচ্ছেন তাদের উস্তাদ, ঠিক কিনা বলেন? সুতরাং ভাই সাবধান, আমাদেরকে বেদআতি বলতে পারবেন না। সুতরাং সাধু সাবধান, মিলাদুন নবীকে বেদাত বললে হবে না। আমরা তোমাদের শায়েখকে গালি দিচ্ছি না, তোমরা কে বেদাতি বলে তোমাদের শায়েখকে তোমরা গালি দিচ্ছ, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রতি বছর এইভাবে মিলাদুন নবীর মাজলিসে যোগ দান করা তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা। অত্যন্ত
গুরুত্বপূর্ণ কথাগুলি শুনছিলাম আমাদের ফয়েজ আহমদ ভাইয়ের কাছ থেকে।